যদি খুব ইজিলি রাইট ফর্ম অফ ভার্ব শিখতে চাও তাহলে আজকের ক্লাসটি শুধুমাত্র তোমার জন্য। আজকের ক্লাসের মাধ্যমে আপু তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব যে গতানুগতিক অনেকগুলো রুলস মুখস্থ ছাড়াও খুব ইজিলি সলভ করা যায় সেই জিনিসটা আজকের ক্লাসের মাধ্যমে আপু তোমাকে শিখিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আপু তোমাকে ঢাকা বোর্ড 2025 সালে রাইট ফর্ম অফ ভার্বের উপর যে কোশ্চেনটা হয়েছিল সেই কোশ্চেনটা সলভিং এর মাধ্যমে রাইট ফর্ম অফ ভার্বটা তোমাকে খুব ইজিলি হাতে ধরে একদম বুঝিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, তো তোমার কাজ হবে ভিডিওটি শেষ পর্যন্ত আপুর সাথে দেখা, অর্থাৎ আপু যে ক্লাসটা নিবে এটা শেষ পর্যন্ত আপুর সাথে তোমার থাকা, আপু কোন জায়গায় কি বলছে জাস্ট এই জিনিসটা তুমি একটু বোঝার চেষ্টা করো। ইনশাল্লাহ আমি বলতে পারি ক্লাস শেষে তোমার আগে রাইট ফর্ম ভার্বটা যতটুকু কঠিন মনে হতো আজকে ক্লাসের পর থেকে তোমার কাছে এই টপিকটা অন্যান্য টপিকের তুলনায় অনেক বেশি সহজ মনে হবে। ওকে, তো শুরুর আগে যে কথাটা না বললেই না তা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব সলভিং এর ক্ষেত্রে তোমাকে সবার আগে যে জিনিসটা বুঝতে হবে আমাদের যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজটা আসলে কোন টেন্সে আছে, প্রেজেন্টে আছে না পাস্টে আছে, এই দুইটাই থাকে, আর বাইরে থাকে না। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, তাহলে তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। এখন আসো কিভাবে বুঝবা। যখন কোনো বিষয় নিয়ে কথা বলা হবে, শোনো, যখন কোনো বিষয় নিয়ে কথা বলা হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তখন ওই টপিকটা প্রেজেন্টে থাকে। ক্লিয়ার প্যাসেজটা? যখন দেখবা কোনো গল্প বলা হচ্ছে বা আমরা যে স্টোরিগুলো সম্পর্কে জানি, কাকের গল্প, শিয়ালের গল্প, দুই বন্ধুর গল্প, এই টাইপের যে গল্পগুলো আছে সেই গল্পগুলা ম্যাক্সিমামই পাস্টে থাকে, তো তখন তুমি পাস্ট টেন্স ব্যবহার করবা। এর থেকে সহজ বুদ্ধি আর নাই বুঝার। ওকে, আরেকটা জিনিস, প্রত্যেকটা সেন্টেন্সের, আমি আবারও বলছি পুরো প্যাসেজ না, প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসাবে কে আছে এটা তোমাকে বুঝতে হবে। সিঙ্গুলার সাবজেক্ট আছে না প্লুরাল সাবজেক্ট আছে? সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে, প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হয়ে যাবে। কারণ কি, রাইট ফর্ম অফ ভার্ব মানেই সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট, সাবজেক্ট অনুযায়ী ভার্বকে এগ্রি করতে হবে। ওকে, রাইট ফর্ম অফ ভার্ব মানে কোনো ভুল কোনো কিছু নাই, অর্থাৎ ভুল না। এটা তোমাকে যে কাজটা করতে হবে টেন্স অনুযায়ী বা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী সঠিক ভার্বটা স্থাপন করতে হবে। এখানে অনেক কিছুর সংমিশ্রণ আছে। ওকে, শুধুমাত্র ভার্বের ফর্ম বসানো না। বুঝতে পেরেছো? আসো দেখো এখানে কি আছে। ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ, একটু খেয়াল করো, ইন দিস ওয়ার্ল্ড এটা হচ্ছে লেজ, এখানে কি আছে কমা আছে, লেজ, লেজটা বাদ দিয়ে দাও। শুরুতে কি আছে? ট্রুথ, রিজেইন, ওভার, ফলসহুড। ওকে, তো প্যাসেজটা এখানে ট্রুথ বিষয় নিয়ে কথা বলছে, প্রেজেন্টে আছে। ওকে, তাহলে আমার এই প্যাসেজের পুরো প্যাসেজ আমার আর এখন দরকার নাই, আমি বুঝতে পারছি এটা প্রেজেন্টে আছে, এইটুকু বুঝলাম, আর বাকি আমার দরকার নাই, কি আছে পরবর্তীতে পড়বো। তো এই সেন্টেন্সের যে সাবজেক্টটা আছে ট্রুথ, খেয়াল করো কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখো আপু লিখে দিচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার আছে, থার্ড পারসন সিঙ্গুলার আছে। যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আসবে তখন আমার ভার্বটা কি হয়ে যাবে? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে যে ভার্বটা আছে এই ভার্বের সাথে আমরা এস বা ইএস যুক্ত করব, এটা হয়ে যাবে হচ্ছে রেঞ্জ, জাস্ট এস যুক্ত করে দিব। ক্লিয়ার? এরপরে দেখো দোজ হু আর অলওয়েজ ইন দা হ্যাবিট অফ, আর পড়ার দরকার নাই, অফ এর পরে গ্যাপ আছে, বুঝতেই পারতাছে এখানে কি আছে, প্রিপজিশন অফ আছে। যখন প্রিপজিশন আসবে টু ব্যতীত, কি ব্যতীত? টু ব্যতীত, অর্থাৎ টু ছাড়া বাকি সকল প্রিপজিশনের সাথে আইএনজি যুক্ত হবে, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে টু ব্যতীত। ওকে, তাহলে ভার্বের পরে গ্যাপ আছে আর ভার্ব সরি প্রিপজিশনের পরে গ্যাপ আছে, এরপরে হচ্ছে আমার ভার্বটা কি আছে? স্পিক আছে। তাহলে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, হয়ে যাবে কি? স্পিকিং। কি হয়ে যাবে? স্পিকিং হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরপরে দেখো দ্য ট্রুথ রেসপেক্ট এভরিওয়্যার, পুরো লাইনটা পড়ো। দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ রেসপেক্ট এভরিওয়্যার, তারা যারা সত্য কথা বলে সব জায়গায় কি সম্মানিত হিসেবে বিবেচিত হয় বা হচ্ছে সম্মানিত হয়। এখন কথা বুঝো, তুমি বা আমি কোথাও কি নিজে নিজে সম্মানিত হতে পারবো? কেউ সম্মান না দিলে হতে পারবো না। তো এটা কি হচ্ছে? সবসময় অন্যের দ্বারা হচ্ছে। যখন মনে রাখবা কোনো কিছু অন্যের দ্বারা বোঝানো হবে বা হয় তখন সেটা কি হয়ে যায়? প্যাসিভ হয়ে যায়। আর প্যাসিভ মানে বি প্লাস ভি থ্রি, দ্যাটস মিনস টেন্স অনুযায়ী বি ভার্ব, মেইন ভার্বের ভি থ্রি ফর্ম। এটা মনে রাখার ফর্মুলাটা কি? বি প্লাস ভি থ্রি। ওকে, তাহলে দেখো টেন্স অনুযায়ী আমাকে বি ভার্ব আনতে হবে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এটা কি আছে? সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল আছে। তাহলে অবশ্যই আমরা এখানে কি লিখবো? দ্য ট্রুথ আর রেসপেক্টেড। আর এখানে আমরা লিখবো আর, আর হচ্ছে মেইন ভার্বের ভি থ্রি ফর্ম রেসপেক্টেড। বুঝতে পেরেছো?
আসো এরপরে দেখো কি বলেছে, বাট দোজ হু আর ইনভলভ ইন টেলিং লাইস, কি তারা মিথ্যা কথায় যুক্ত থাকে, শাইন ইন লাইফ। খেয়াল করো, যারা সত্য কথা বলে সব জায়গায় সম্মানিত হয়, যারা মিথ্যা কথা বলে তারা কি উন্নতি করতে পারবে জীবনে? পারবে না, তারা উন্নতি করতে পারে না। তাহলে দেখো অটোমেটিক এটা আমার কি নেগেটিভ মিনিং দিচ্ছে, অটোমেটিক নেগেটিভ মিনিং দিচ্ছে, তাহলে আমাকে এখানে নেগেটিভ করতে হবে। তা নেগেটিভ আমি কি বসিয়ে করব? ডু নট অথবা ডাজ নট, ডিড নট। পাস্ট হলে ডিড নট নাই, পাস্ট নাই, প্রেজেন্ট আছে ডু নট অথবা ডাজ নট। এখন ডু কখন আনবো? যখন প্লুরাল থাকবে। ডাজ কখন আনবো? যখন সিঙ্গুলার। এখানে আমার কি আছে? প্লুরাল আছে, তাহলে আমি এখানে কি আনবো? ডু নট। তাহলে আগে আনি, ডু নটটা আগে আনি, সবার আগে নিয়ে আসি, ডু নট আনি। এখন কথা হচ্ছে আমার যে ভার্ব আছে এই ভার্বের কোন ফর্ম বসাবো? ভি1 ফর্ম বসাবো, এস বাই এস যুক্ত করব, না ভি2 ফর্ম বসাবো, না ভি3 ফর্ম বসাবো? এটা প্রশ্নের বিষয়। মনে রাখবা যখন নেগেটিভ করবা ডু নট অথবা ডাজ নট বা ডিড নট এগুলোর পরে ভি1 ফর্ম বসে। ওকে, তাহলে ডু নট শাইন। ওকে, এরপরে দেখো, we see that many great men in the history used to, গ্যাপের আগে কি আছে? used to। মনে রাখবা used to এর পর অলওয়েজ ভার্বের ভি1 ফর্ম রয়েছে। ওকে, ট্রুথ অ্যামং দেয়ার কান্ট্রিমেন গেল। এরপর দেখো সেন্টেন্স শেষ হয়ে গেছে, নতুন সেন্টেন্স শুরু হয়েছে, শুরুতেই গ্যাপ আছে এবং এখানে বি ভার্ব বসাতে বলেছে, বি বসাতে, বি আছে। ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি, একটু খেয়াল করো শুরুতেই, তাহলে আমার এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। মনে রাখবো শুরুতে যখন এরকম বারবার জেরান করে দিব, আইএনজি যুক্ত করে দিব, তাহলে যেহেতু বি লেখা আছে বিং লিখে দিব, বি সাথে আইএনজি যুক্ত করতে হবে। ওকে, এরপর দেখো ইট হোল্ড, খেয়াল করো ঝামেলা সারা বাক্য, কারণ কি প্রথমে সাবজেক্ট হিসাবে কি আছে? ইট আছে। ইট কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ভার্ব চলে আসছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যুক্ত করে দিব, দ্যাট মিন্স হোল্ডস the highest value in, আবার কি আছে? প্রিপজিশন আছে, প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি মেকিং। এরপরে দেখো দিস কোয়ালিটি, একটু খেয়াল করো, দিস কোয়ালিটি কনসিডার অ্যাজ ওয়ান অফ দা, বিবেচিত হয় সব থেকে ভালো একটা ফ্যাক্টর হিসেবে। তাহলে এটা কি নিজে নিজে বিবেচিত হয় না কারো দ্বারা হয়? অবশ্যই কারো দ্বারা। তাহলে আমরা এটা কি করব? প্যাসিভ করে দেব, ইজ কনসিডারেড, ইজ কনসিডারেড। ওকে, এরপর দেখো কি বলেছে, a truthful man is a trusted person, এটা কি হয়ে যাবে? ট্রাস্টেড পারসন হয়ে যাবে। ওকে, and this trust, একটু খেয়াল করো, and this trust build confidence in us, একটু খেয়াল করো সাবজেক্ট কি আছে বা নাউন আছে হচ্ছে this trust, কি আছে? this trust, সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? অবশ্যই সিঙ্গুলার আছে, থার্ড পারসন, তাহলে আমার ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে বিল্ডস, জায়গা নেই আমি এখানে লিখে দিচ্ছি, এটা হয়ে যাবে বিল্ডস কনফিডেন্স ইন আস, কনফিডেন্স মেক আস, একটু খেয়াল করো মেক্স আস, দেখো গ্যাপের আগে কি আছে? মেক আছে, মনে রাখবা মেকের পর অলওয়েজ ভি1 ফর্ম, জাস্ট মিন এটা কি হয়ে যাবে? ফিলি থাকবে, মেকের পর কি হয়? ভি1 ফর্ম হয়। ওকে, এরপর দেখো when we start, খেয়াল করো কি আছে? স্টার্ট আছে, স্টার্ট গেট, অর্থাৎ এখানে কি লাগবে? ভার্ব আছে। কমফোর্টেবল উইথ স্পিকিং, যখন গ্যাপের আগে স্টার্ট থাকবে এবং তারপরে ভার্ব লাগবে, তার সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব চোখ বন্ধ করে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গেটিং, কি হয়ে যাবে? গেটিং। এরপর দেখো সো উই শুড ট্রাই হার্ড স্টে অ্যাওয়ে ফ্রম দ্য লাইস, একটু খেয়াল করো যখন ট্রাই থাকবে, কি থাকবে? ট্রাই থাকবে, এটার একটা ই আছে, ট্রাই প্লাস টু প্লাস ভি1 ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ হবে, তাহলে আমরা এখানে কি লিখবো? ট্রাই আছে, তাহলে একটা টু আনবো, টু স্টে। বুঝতে পেরেছো? আশা করছি আব্বু তোমাকে খুব ইজিলি বুঝিয়ে দিতে পেরেছি ইনশাআল্লাহ। ওকে, আসো এরপর তোমরা যারা আবুর সাথে এইভাবে খুব ইজিলি গ্রামারের প্রত্যেকটা টপিক বুঝতে চাও, শিখতে চাও, তাদের জন্য আপুর একটা ব্যাচ আছে, ব্যাচটা হচ্ছে গোল এ প্লাস ব্যাচ। এই ব্যাচে তুমি কি কি পাচ্ছ? এখানে তুমি পাচ্ছ তোমার এইচএসসি এর পুরো সাপোর্ট, এন্ড দেন এইচএসসি শেষ হওয়ার পর তুমি যে বিশ্ববিদ্যালয় বা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে, সেই প্রত্যেকটা ভার্সিটির ভর্তি পরীক্ষার ইংরেজির জন্য তোমার যা যা লাগে সেটা আপুর কাছ থেকে তুমি পাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু তোমার অনেক বড় একটা হেডেক চলে গেল একটা মাত্র কোর্স ফি দিয়ে। ওকে, এখন কথা হচ্ছে এখানে আমরা কি কি আছে এই কোর্সে? এই কোর্সে ইংলিশ ফার্স্ট পেপার এন্ড দেন ইংলিশ সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ গাইডলাইন তুমি পাবে, তোমার যা যা দরকার ইচ এন্ড এভরিথিং। ওকে, তার মধ্যে ইংলিশ ফার্স্ট পেপারের উপর 60টি ক্লাস, 60টি ক্লাসের মধ্যে 60টি পিডিএফ পাচ্ছ, এন্ড দেন 60টি যে ক্লাস করবা প্রত্যেকটা ক্লাসের সাথে একটি করে পরীক্ষা থাকবে, এন্ড দেন সবশেষে 5টি ফাইনাল মডেল টেস্ট। সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেম,
সেকেন্ড পেপারেও তুমি পাচ্ছ 60টি ক্লাস, 60টি পিডিএফ এন্ড দেন হচ্ছে 5টা ফাইনাল মডেল টেস্ট। ওকে, এখন কথা হচ্ছে আমাদের কোর্স ফি কত। কোর্স ফি কত এটা বলার আগে যে জিনিসটা বলছি, তুমি যদি আমাদের কোর্স এনরোল করো তাহলে তুমি পেয়ে যাচ্ছ আপুর লেখা ইংলিশ সেকেন্ড পেপারের এই বইটি, যে বইতে খুব ইজিলি গ্রামারের প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলা আছে যতটুকু তোমার দরকার, এন্ড দেন রাইটিং পার্টটা খুব ইজিলি এখানে দেওয়া আছে, কিভাবে লিখতে হয় টেকনিক গুলো তুমি এখানে পেয়ে যাবে। তো তুমি যদি আপুর সাথে আর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা দেওয়া আছে, এন্ড দেন প্রত্যেকটার সাথে ব্যাখ্যা তো দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে। ওকে, যখন তুমি কোন জায়গায় কনফিউজড হয়ে যাবে কিউআর কোড স্ক্যান করে তুমি তোমার কনফিউশনটা ক্লিয়ার করে নিতে পারবে, ডাউটটা সলভ করে নিতে পারবে, ক্লিয়ার করতে পারবে। তাহলে তুমি যদি বই সহ আপুর সাথে কোর্স এনরোল করতে চাও তাহলে কোর্স ফি তোমার জন্য 999 টাকা। যদি বই ছাড়া কোর্সে ভর্তি হতে চাও কোর্স ফি তোমার জন্য 699 টাকা। এছাড়াও তুমি যদি শুধু বইটা কিনতে চাও এর জন্য তুমি আমাদের পেজ ইনবক্স করে বিস্তারিত জেনে নিতে পারবে। ওকে, এখন হচ্ছে ভর্তি মাধ্যমটা কি, প্রসেসটা কি, তুমি আমাদের পেজ ইনবক্স করতে পারো অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপে কল দিয়ে মেসেজ দিয়ে তুমি বাকি বিস্তারিত জেনে নিতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তো আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাই।